ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 15.1-এর আজকে একের দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরলভাবে সমাধান করব। তাই তোমাদেরকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, একের দাগের অঙ্ক আছে, আমি কামালদের বাড়ির ছবি দেখি ও উত্তর খুঁজি। এখানে কামালদের বাড়ির ছবিটি কিন্তু এখানে সুন্দরভাবে আঁকা আছে। এইখানে বাড়ির ছবি এখানে দেওয়া আছে, বাগান লেখা আছে, তার দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ আছে 20 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এটি বর্গক্ষেত্রাকার বাগান। তার পাশে একটি বারান্দা আছে, বারান্দার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, প্রস্থ 5 মিটার। আর তার পাশে বারান্দার পাশে আবার একটি পড়ার ঘর আছে, এই পড়ার ঘরের দৈর্ঘ্য এটি 6 মিটার, তাহলে প্রস্থ এটি 5 মিটার, মানে এখানটি 5 মিটার। ঠিক আছে, তাহলে পড়ার ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার, বারান্দার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার। এইবার এই যে এখানে 3টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলির উত্তর আমাকে সুন্দরভাবে করতে হবে। কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে বাগানের ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া আছে, ক্ষেত্রফল হিসাব করা যাবে। তারপর প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে মেঝের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, বারান্দার মেঝের দৈর্ঘ্য প্রস্থ, ক্ষেত্রফল পেয়ে যাব। প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে সেটিও পেয়ে যাব। তারপর কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। প্রতিটি টালি 25 সেমি ইন্টু 25 সেমি, অর্থাৎ টালির ক্ষেত্রফল 25 সেমি ইন্টু 25 সেমি হচ্ছে টালির ক্ষেত্রফল। এবার যেখানে টালি বসাবে অর্থাৎ পড়ার ঘরের মেঝে, সেই মেঝের ক্ষেত্রফল বের করব। টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই কতগুলি টালি লাগবে হিসাব করে আমরা পেয়ে যাব। তাহলে এই 3টি অঙ্ক এই ছবিটি দেখে সেখান থেকে সুন্দরভাবে হিসেব করা যাবে। চলো সুন্দরভাবে হিসেব করে প্রতিটি অঙ্কের উত্তর আমরা লিখে ফেলি। দেখো, কামালদের বর্গক্ষেত্রাকার বাগানটির দৈর্ঘ্য সমান 20 মিটার, প্রস্থ যদি 20 মিটার, তাহলে এটি বর্গক্ষেত্রাকার বাগান। অতএব কামালদের বর্গক্ষেত্রাকার বাগানটির ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু, তাহলে 20 গুণিত 20 বর্গমিটার সমান 400 বর্গমিটার হয়ে গেল। এইবার প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে, তাহলে বারান্দার মেঝের ক্ষেত্রফল প্রথমে বের করতে হবে। 2-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে কামালদের বারান্দার মেঝের দৈর্ঘ্য সমান 10 মিটার, প্রস্থ সমান 5 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 10 গুণিত 5 বর্গমিটার সমান 50 বর্গমিটার।
প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে মেঝে মেরামত করতে তাহলে মোট খরচ হবে, অতএব প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে বারান্দার মেঝে মেরামত করতে মোট খরচ হবে 50 × 30 টাকা সমান 5 × 3 = 15, 0 0 বসে গেল 1500 টাকা। ঠিক আছে, তারপর 3 দাগের অঙ্কটি যেটি ছিল, কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। প্রতিটি টালি যদি 25 সেমি × 25 সেমি হয়, তাহলে প্রতিটি টালির ক্ষেত্রফল পেয়ে যাব। প্রতিটি টালির ক্ষেত্রফল খুব সহজেই পেয়ে যাব, 25 সেমি × 25 সেমি সমান 25 × 25 বর্গ সেমি। ঠিক আছে, এবার এই টালি যেখানে বসানো হবে পড়ার ঘরের মেঝেতে, তাহলে পড়ার ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 6 মিটার সমান 600 সেন্টিমিটার, প্রস্থ সমান 5 মিটার সমান 500 সেন্টিমিটার। অতএব পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল সমান 600 × 500 বর্গ সেমি। তাহলে পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম 600 × 500 বর্গ সেমি। প্রতিটি টালির ক্ষেত্রফল 25 × 25 বর্গ সেমি। অতএব মোট টালি লাগবে 600 × 500 ভাগ 25 × 25 এত টি। এবার কাটাকাটি যদি করি, 25 × 2 = 50, 0 বসে গেল, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, 5 × 5 = 25, এই 5 দিয়ে কাটি 5 × 12 = 60, 0 বসে গেল সমান 4 × 12 = 48, 0টি বসে গেল। তাহলে মোট টালি লাগবে 480টি। তাহলে পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে হলে মোট টালি লাগবে 480টি। ঠিক আছে, তারপর দেখো 2 দাগের অঙ্ক, নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসেব করে লিখি। প্রথমে 1 দাগের একটি আয়তক্ষেত্রাকার ছবি আছে, এটি 8 মিটার, এটি 12 মিটার, তাহলে এটি আয়তক্ষেত্র। তার পাশে অর্থাৎ এর ভিতরের দিকে একটি 3 মিটার চওড়া রাস্তা আছে। এই যে রাস্তা, দৈর্ঘ্য বরাবর একটি আছে, প্রস্থ বরাবর একটি আছে। এখানেও 3 মিটার চওড়া, প্রস্থ বরাবরও 3 মিটার চওড়া। এই যে রঙিন অংশটি, তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এটি কিভাবে করছি, খুবই সহজ ব্যাপার। তাহলে দেখো এখানে এই রঙিন অংশটি আমি এইভাবে চিহ্নিত করেছি। এটি 3 মিটার চওড়া, এখানেও 3 মিটার চওড়া। প্রথমে আমি এই দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি আছে, আমি এটি সোজা যোগ করে দিলাম। এখানে যদি যোগ করে দিই, তাহলে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশটি আছে তার দৈর্ঘ্য পেয়ে যাব 12 মিটার এবং প্রস্থ এই 3 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর যে রঙিন অংশ আছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ পেয়ে গেলাম 3 মিটার, তার ক্ষেত্রফল পেয়ে যাব 12 × 3 বর্গমিটার। এইবার প্রস্থ বরাবর অর্থাৎ এইখান থেকে এখান পর্যন্ত, কারণ এই অংশটি আমি এখানে বের করে নিয়েছি, তাহলে এই প্রস্থ বরাবর যে রঙিন অংশটি তার দৈর্ঘ্য হবে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ যে আয়তকার
ক্ষেত্রটি ছিল তার প্রস্থ ছিল 8 মিটার, সেখান থেকে এখানে 3 মিটার বাদ চলে গেছে। তাহলে প্রস্থ বরাবর যে রঙিন অংশটি তার দৈর্ঘ্য হবে 8 - 3 সমান 5 মিটার এবং প্রস্থ হবে সবই একই অর্থাৎ 3 মিটার। তাহলে প্রস্থ বরাবর রঙিন অংশটির ক্ষেত্রফল 5 × 3 সমান 15 বর্গমিটার পেয়ে যাব। তাহলে প্রথমে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশটির দৈর্ঘ্য সমান 12 মিটার। ঠিক আছে, তাহলে এবার দৈর্ঘ্য বরাবর রঙিন অংশটির প্রস্থ সমান 3 মিটার। অতএব দৈর্ঘ্য বরাবর রঙিন অংশটির ক্ষেত্রফল সমান 12 × 3 বর্গ মিটার সমান 36 বর্গ মিটার। এবার প্রস্থ বরাবর যে রঙিন অংশ আছে, প্রস্থ বরাবর রঙিন অংশটির দৈর্ঘ্য সমান পেয়ে গেছি 8 - 3 মিটার সমান 5 মিটার। প্রস্থ সমান 3 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 5 × 3 বর্গ মিটার সমান 15 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম 36 বর্গ মিটার, প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম 15 বর্গ মিটার। অতএব মোট রঙিন অংশের ক্ষেত্রফল সমান 36 + 15 বর্গ মিটার সমান 51 বর্গ মিটার। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে বুঝে অঙ্কটি করতে হবে। 2-এর দাগের 2-এর অঙ্কটি দেখো, এখানেও যে রঙিন অংশটি, এইখানে আমি এই ডট ডট লাইন দিয়ে দেখেছি, এই রঙিন অংশটির ক্ষেত্রফল হিসাব করতে হবে। প্রথমে যেই ছবিটি দেওয়া আছে এটি একটি আয়তকার ক্ষেত্র, কারণ দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার, প্রস্থ দেওয়া আছে 14 মিটার। তাহলে এটি একটি আয়তকার ক্ষেত্র। এর মধ্যে যে রঙিন অংশটি আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই রঙিন অংশটি চওড়া দেওয়া আছে 3 মিটার, এখানেও 3 মিটার এবং এখানেও 3 মিটার, অর্থাৎ এইটি 3 মিটার, এইটিও 3 মিটার। তাহলে এখানে এইটি হচ্ছে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশ, এইটি প্রস্থ বরাবর রঙিন অংশ। তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের দৈর্ঘ্য কত? 26, প্রস্থ হয়ে যাবে 3। তাহলে হিসাব করি, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের দৈর্ঘ্য সমান 26 মিটার, প্রস্থ সমান 3 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 26 × 3 বর্গ মিটার সমান 3 × 6 = 18, 3 × 2 = 6, 7
বর্গ মিটার। এবার প্রস্থ বরাবর যে রঙিন অংশ আছে, তাহলে প্রস্থ বরাবর রঙিন অংশের দৈর্ঘ্য, প্রস্থ বরাবর এইটি, তার দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 3 মিটার, ক্ষেত্রফল 14 × 3 বর্গ মিটার সমান 3×4 = 42 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল পেলাম, প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল পেলাম। এই যে রঙিন অংশটি যখন বের করলাম, একটা জায়গা খেয়াল রাখতে হবে যে এই যে মাঝখানের যে জায়গাটি, এইটি কিন্তু এই জায়গার ক্ষেত্রফল দুবার হিসাব হয়েছে। একবার প্রস্থ বরাবর যখন হচ্ছে তখন হিসাব হয়েছে, যখন দৈর্ঘ্য বরাবর হচ্ছে তখন হিসাব হয়েছে। তাহলে এই জায়গাটির ক্ষেত্রফল একটি ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে একটি ক্ষেত্রফল কত আসবে? এখানে 3 মিটার, এদিকেও 3 মিটার, তাহলে এটি একটি বর্গক্ষেত্রাকার অংশ। তাহলে যে অংশটি দৈর্ঘ্য এবং প্রস্থের মিডিলে অর্থাৎ মিলিত অংশ, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রঙিন অংশের মিলিত অংশের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রঙিন অংশের মিলিত অংশের ক্ষেত্রফল সমান 3 × 3 বর্গ মিটার সমান 9 বর্গ মিটার। তাহলে এই 9 বর্গ মিটার রঙিন অংশের দুটির যে ক্ষেত্রফল পেয়েছি তার থেকে বিয়োগ হবে। তাহলে মোট রঙিন অংশের ক্ষেত্রফল, অতএব মোট রঙিন অংশের ক্ষেত্রফল সমান 78 + 42 + 9 বর্গ মিটার সমান 78 42 যদি যোগ করি, প্রথমে 8 2 10, 4 7 11, 12 120 - 9 বর্গ মিটার সমান 111 বর্গ মিটার। খুবই সুন্দর এবং সহজভাবে হিসাবটি হয়ে গেল। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করা সহজ হয়ে গেল। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।